আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনার, আল্লাহর ওয়াস্তে কাউকে বললেন না, নিজের ভিতরে রাখেন। আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয়, খুশি মনে কাউকে বলতে যাবেন না, নিজের ভিতরে রাখেন। কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, হুট করে খুশি মনে বলতে যাবেন না, নিজের ভিতরে রাখার চেষ্টা করেন। গাড়ি কিনছেন, যা কিনছেন নিজের ভিতরে রাখেন। হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন, এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয়। কারণ কেন বলছি এই কথাটা, শুনতে একটু অড লাগলেও কিন্তু জিনিসটা বাস্তব। কারণ বদনজর বলো একটা শব্দ আছে, আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশিই লাগে, নজরটা একটু বেশিই লাগে। আর এই নজর ব্যাপারে নবী রহমতুল্লিল আলামিন হাদিসে পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন। সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন। ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না, হয় হিংসুক বেড়ে যাবে, ঈর্ষাকারী বেড়ে যাবে, নজর দেনেওয়ালা বেড়ে যাবে, প্ল্যানিং করে না মানেওয়ালা বেড়ে যাবে। কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে 2 রাকাত শুকরিয়ার আদায় নামাজ করবেন, যে ইয়া রব, আমি যোগ্য ছিলাম না, আমি ছিলাম মাটির, তুমি আজকে আমাকে 4 তলার উপর তুলে দিয়েছো, সুবহানাল্লাহ। আল্লাহ, আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ, আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছো, আমি যোগ্য নই, সব তোমার দয়া। আগে শুকরিয়ার আদায়টা করেন, তারপরে অন্যদের কারোর সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন। আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে, সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়েন, একটু যেন দোয়াটা হয়। কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে, মানুষ যারা যায় মেহমান, ওরা কোন রুমে বসে বলে না? আমরাও যদি এখন কোথাও যদি বেড়াতে যাই কারো বাসায়, কোন রুমে? ভিতরে কয়টা রুম আছে আমাদের জানা সম্ভব? ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব? কিন্তু আমাদের অধঃপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, এই বিভিন্ন ভিডিও টিডিওর নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। নিজের ঘরের ভিতরের রুমের বেডের বেডশিটটা কি, যেটা তার বউ জানার কথা, তার স্বামী জানার কথা, হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা, এখন পুরা বাংলাদেশ জানে। এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি, তাহলে আমি ক্ষমা চাচ্ছি। এরকম উন্নয়নের দরকার নাই, এরকম উন্নয়নের দরকার নাই। শ্রদ্ধা রেখে একটা কথা বলি, যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে। আজকে থেকে 30 বছর, 15 বছর, 20 বছর আগে যখন থেকে এগুলা শুরু হয়েছে, ওই ভিডিওগুলো কম বেশি আছে না নাই? আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, আপনি যখন দাদা হবেন, দাদি হবেন, নানা হবেন, নানি হবেন, আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে, সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয়, করেন। আমি কি বুঝাতে পারছি কথা? যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি, আমার নাতি আমার সেই 20 বছর 30 বছর আগের ভিডিওগুলো দেখছে, এটা যদি আপনার জন্য ভালো লাগে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে মনুষ্যত্ব বলে একটা কথা আছে, আর মনুষ্যত্বের যতগুলা বড় অলংকার, তার মধ্যে একটা অলংকারের নাম হচ্ছে আদব, আরেকটা অলংকারের নাম মোহাব্বত, আরেকটা মহা অলংকারের নাম হচ্ছে লাজ, লজ্জা, শরম। যার ভিতর লজ্জা নাই তার ঈমান। এটা একটু মিলে দেখলে বুঝবেন। দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।